গাউসে পাকের একজন মুরিদ 11 জন বন্ধু নিয়ে বিকালবেলা একটা বাগানে প্রবেশ করেছে। বাতাস খাবে, ভ্রমণ করবে। হঠাৎ করে দেখতেছে একটা সর্প চলে যাইতেছে। গাউসে পাকের মুরিদে সাপটারে বাড়ি দিছে, সাপটা মারা গেছে। ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কি জ্বর শুরু হয়ে গেছে? কথা বলুন, কি জ্বর? বাড়ি দিছে কি? মারছে কারে? সাপের বাড়ি দিছে, সাপ মারা গেছে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। 11 জন বন্ধু গিয়ে একটা গুহার ভিতরে লুকাইছে। গাউসে পাকের মুরিদ কয়ে গেছে কোনো খবর নাই। ঘূর্ণিঝড় বন্ধ হলো। 11 জন বন্ধু গুহা থেকে বের হলো। বের হয়ে দেখতেছে বাগান খালি, একটা গাছও নাই। সুবহানাল্লাহ বলে। বাগান খালি, একটা গাছও নাই। কিন্তু বড় পীরের মুরিদও দেখা যায় না, নাই। গেল কই? হঠাৎ করে দেখতেছে রাজকীয় পোশাক পরে মুরিদে আইতেছে। সুবহানাল্লাহ বলেন। কি পোশাক? কি পোশাক? রাজকীয় পোশাক পরে আইতেছে। 11 জন বন্ধু জিজ্ঞেস করে, এই পোশাক পাইলা কই? তুমি গেলা কই? কইতে আইছো? গাউসে পাকের মুরিদ কো, আমি কই গেছি আমি নিজেই জানি না, তবে এতটুকু আমি বলতে পারি, মাথাটা আসমানে, কদম ডি জমিনে। যেরকম সুবহানাল্লাহ। মাথাটা আসমানে, কদম ডি জমিনে। বিরাট বড় একটা দৈত্য। কি জোরে কোন? কি? বড় পীর শুধু ইনসানের পীর নয়, জিন জাতেরও পীর। 6-7 হাত লম্বা একটা রান্দাও হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখার পরে আমার কলেজা শুকিয়ে গেছে। আমি এখন কি করব? ভয়ে অন্তর থরথর করে কাঁপতেছে। হঠাৎ করে তুই আমার পুতেরে মারছত, আমি তোরে কাটবো। আমি বলতেছি দোহাই লাগে তুমি আমারে কাট্টো না, আমি তোমার পুতেরে মারছি না। দৈত্য তোরা যে এই বাগানে ঢুকছিলি, এই বাগানে আমার পুত ছিল। তোদেরকে দেখা জান বাঁচাইবার জন্য সর্পরূপ ধারণ কইরা যাইতেছিল। সাপটা আমার সতনি বলেছি, এইটা আমার পুত ছিল। সুবহানাল্লাহ বলেন। হুনের বদলি হুন। দৈত্যর পুত মারছে, এখন মুরিদ রে কাটবো। বড় পীরের মুরিদ ডাক ডাক, এখন তো বাঁচার মতো কোনো পথ নাই, এখন কি করব? হঠাৎ করে তুমি আমারে মারো, কাটো, অসুবিধা নাই। মারবার আগে 5টা মিনিট সময় চাই। কয় মিনিট? জোরে কোন, কয় মিনিট? 5 মিনিট। দৈত্য 5 মিনিট সময় তুই কেন চাস? আমার একজন হুজুর আছে, আমি হুজুরের কাছে যাব আর আসব। তুমি মাইরা ফেললে আমার কোনো দুঃখ থাকবে না, মেরে ফেললে কোনো দুঃখ থাকবে না। দৈত্য তোর হুজুরের নাম কি? বাড়ি কই? আমার হুজুরের নাম আব্দুল কাদের জিলানী। আরো আসতে কোন, আরো আসতে কোন। যেই মাত্র আব্দুল কাদের জিলানী বলছে, সঙ্গে সঙ্গে দাউটা জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। দৈত্যর হাত থেকে দাউটা কি হইছে? কি হইছে? জমিনে পড়ে গেছে। এবার দৈত্য বলতেছে, ও গাউসে পাকের মুরিদ, তুমি শোনো, আমার পুতেরে তুমি মারছো, খুন করছো, অসুবিধা নাই, তাতে আমার মনে কোনো দুঃখ নাই। আমি যে তোমার সাথে দুর্ব্যবহার করছি, মারতে কইছি, কাটতে কইছি, এই কথা তুমি জানো, আমি জানি, বড় পীর জানো না? জানে। যদি বড় পীর জানতে পারে, দৈত্যর বংশ নিপাত করে ফেলবে। এই নাও তোমার রাজকীয় পোশাকটা দিয়ে দিছি। মুর্শিদ বেনে খোদা মেলে না, তোমরা জানো না। মুর্শিদ বেনে খোদা মেলে না। মুর্শিদের খেদমত গো করলে
আল্লাহ নবীর দেদার মেলে গো। এ কথাটা মসনবীর বর না তোমরা জানো না। মুর্শিদ বিনে খোদা ওলিদের সমাগমে হুজুর গাউসে পাক বাগদাদের মসজিদে শুক্রবার দিন খুতবা দিতে গিয়ে বলতেছে কাদামি হাজিহি আলা রাকাবাতে করলে ওলিল্লাহ জোরকন সুবহানাল্লাহ। গাউসে পাকের যুগে ওলি ছিল 320 জন। কয়জন? গাউসে পাকের যুগে আল্লাহ পাকের পক্ষ থেকে বেলায়েত প্রাপ্ত ওলি ছিল 320 জন। বর্তমান পৃথিবী আছে 356 জন। এই 320 জন অলির সমাগমে গাউসে পাক বলছেন কাদামি হাজিহি আলা রাকাবাতে কুল্লে ওলিল্লাহ, সমস্ত অলিদের কাঁধে আমার কদম। সুবহানাল্লাহ বলে। 320 জনের মধ্যে 318 জন গাউসে পাকের কদমের নিচে কাঁধ ছেড়ে দিছে। বাকি রইল কয়জন? 2 জন। একজন কাদামি আলা রাহাসুইনি, আমি রাখছি আমার চোখ এবং মাথার উপর। সুবহানাল্লাহ বলে। 318 জন ওলি গাউসে পাকের কদম রাখছে তাদের কাঁধের উপর, একজন রাখছে চোখ এবং মাথার উপর। সঙ্গে সঙ্গে গাউসে পাক আন্তা সুলতানুল হিন্দ, তুমি হিন্দুস্তানের ওলিদের সুলতান। সুবহানাল্লাহ বলে। এই মানুষটা হলো হিন্দের ওলি হাজা গরিবে নেওয়াজ। বলুন না সুবহানাল্লাহ। বাকি রইল কয়জন? বাকি রইল কয়জন? একজন, ওনার বাড়ি হলো আফ্রিকার আজমে। উনি গাউসে পাকের কদম কাঁধে নিতে রাজি না। আল্লাহর ওলিকে সম্মান না করলে রাজাল কি আসে? একজন রাজি না। গাউসে পাক তাকে সাসপেন্ড করলেন। সুবহানাল্লাহ বলেন। কি করলেন? বেলায়েতের দপ্তর থেকে তাকে সাসপেন্ড করে দিলেন। সেই পাওয়ার আমার আল্লাহ গাউসে পাকের দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এখন তিনি ওলি নয়, পাবলিক হয়ে গেল। পাবলিক হয়ে গিয়ে এক খ্রিস্টানের বাড়িতে চাকরি করে। কার বাড়ি? জোরে কম। কার বাড়ি? কার বাড়ি? আসিল কি? ওলি। আসিল কি? হইল পাবলিক। কি হইল? কি হইল? কে বানাইল? বরফির। কে বানাইল? সাল্লিমু ইয়া কওমবাল সাল্লু আলা মুস্তাফা মা জাইল্লা রাহমা। উপস্থিত পঞ্চদশ শতাব্দীর সমহান মুজাদ্দিদ ইমামে আহলে সুন্নাহ মুর্শিদে বরহক আলহাজ আল্লামা শেরে গাজী আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা 166তম জন্ম তারিখ উপলক্ষে, পবিত্র রুশ শরীফ উপলক্ষে আজিমুসার নুরানি জলসা কুতুবনগর গুরামারা। রেজভী বিনে কে হবে তোর ওই নিদাম নের কান্ডারি রে। সার রেজভী নামের তোরে রে সার রেজভী না। রেজভী বিনে কে হবে তোর ওই নিদাম নের কান্ডারি রে। সার রেজভী নামের তোরে রে সার রেজভী না। আহমের তরি ওই তরিতে দিব আমরা বব
সাগর পারি রে, ওই তরেতে দিব আমরা বব, ও সাগর পারি রে। সাররে যাবে নামের তোরে রে, সাররে যাবি না আমের তরি, ওই তরেতে যাব আমরা দয়াল নবীর বাড়ি রে। সারো রেজবি নামের তরি, সারো রেজবি নামের তরি, ওই তরিতে দেব আমরা ভবসাগর পাড়ি, ওই তরিতে যাব আমরা দয়াল নবীর বাড়ি। যেতে চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। রেজবি নামের তরি দিয়ে আমরা দেব ভবসাগর পাড়ি। যারা বর্তমানে অলি মানে না, মাজার মানে না, পীর মানে না, এদের বড় হুজুর মাওলানা আশরাফ আলী থানভী, যাকে তারা হাকিমুল উম্মাত মানে। আশরাফ আলী থানভী সাহেবের পীর মাওলানা শেখ মোহাম্মদ, শেখ মোহাম্মদের পীর হাজি আমদাদুল্লাহ মুহাজের মাক্কি, যিনি 1100 আলেমের উস্তাদ ও পীর। বর্তমান যুগে বিমান দিয়ে বাংলাদেশ থেকে পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র থেকে আরব দেশে যায়। ওই যুগে বিমান ছিল না, প্লেন ছিল না। পৃথিবীর কোনা কোনা হইতে হাঁটতে হাঁটতে আরব সাগরের পার যেত। আরব সাগরের পার গিয়ে জাহাজে উঠত, জাহাজ দিয়ে আরব সাগরটা পার হয়ে মক্কা মদিনা যেত। আল ইফাজাতুল উলুম কিতাবের 7ম খণ্ড 465 পৃষ্ঠায় ডকুমেন্ট। আশরাফ আলী থানভী সাহেবের পীর শেখ মোহাম্মদ ভারতের থানাবন থেকে হজ করার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কি করার উদ্দেশ্যে? জোরে বলেন। হাঁটতে হাঁটতে তিনি আরব সাগরের পার গেলেন। রেজবি নামের তরি দিয়ে দিব আমরা ভবসাগর পাড়ি। মাওলানা শেখ মোহাম্মদ, ওনার পীর হাজি আমদাদুল্লাহ মুহাজের মাক্কি, ওই তরি দিয়ে তিনি আরব সাগর পাড়ি দিয়ে মক্কা মদিনা গিয়েছেন। হাঁটতে হাঁটতে তিনি আরব সাগরের পার গেলেন, জাহাজের মধ্যে উঠলেন। জাহাজটা সাগরের মধ্য সেন্টারে চলে গেছে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। কি ঝড়? ঘূর্ণিঝড়। আপনারা ঘূর্ণিঝড় দেখছেন? কথা বলেন না কেন? ঘূর্ণিঝড় দেখেন নাই? ঘূর্ণিঝড় হারিকেন, ঘূর্ণিঝড় আম্পান, ঘূর্ণিঝড় চিত্রা, ঘূর্ণিঝড় মুখা, ঘূর্ণিঝড় দানা দেখেন নাই? নিম্নচাপ উঠছে। 1 নম্বর সতর্কবাণী, 2 নম্বর সতর্কবাণী, 3 নম্বর সতর্কবাণী, 5 নম্বর সতর্কবাণী, 10 নম্বর সতর্কবাণী। বঙ্গোপসাগরের পাশে যারা আছে তাদের কলিজা শুকিয়ে গেছে, কখন কি ঘটে যায়। আরব সাগরের মধ্যে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। জাহাজটা সাগরের মধ্য সেন্টারে ঘূর্ণিঝড় চলতেছে। কি চলতেছে? কথা বলুন, কি চলতেছে? ঘূর্ণিঝড় চলতেছে। সাগরের মধ্যে প্রচণ্ড ঢেউ, বড় বড় ঢেউ। জাহাজে এসে ধাক্কা হইতেছে, জাহাজটা ডুবু ডুবু বা আরব সাগরের মধ্য সেন্টারে। কোন সময় ডুবে যায়?
জাহাজটা ডুবে যাবে, হাজি সাহেব মারা যাবে, হজ নসিব হবে না। একদিকে ঘূর্ণিঝড়ের কবলে জাহাজ, আরেকদিকে স্টার বন্ধ হয়ে গেছে। ড্রাইভার আপ্রাণ চেষ্টা করতেছে জাহাজ স্টার হচ্ছে না। শেষ পর্যন্ত বলতেছেন, হুজুর একদিকে ঘূর্ণিঝড়ের কবলে, আরেকদিকে স্টার বন্ধ হয়ে গেছে, মরণ ছাড়া উপায় নাই, আল্লাহকে ডাকুন। হাজি সাহেব বসে বসে ডাকতেছে আল্লাহকে, আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ হো। কাকে ডাকতেছে? জোরে বলুন, জোরে বলুন, আল্লাহকে। হঠাৎ করে দেখতেছে কে যেন সাগরে নামছে। সুবহানাল্লাহ বলেন। কে যেন সাগরে নামছে, জাহাজটা কাঁধে নিছে, নিয়ে মক্কার কিনারে বিরাইছেন। ডাকছিলেন কারে? নামলেন কে? জাহাজ কাঁধে নিলেন কে? মক্কার কিনারে বেরিয়ে চলে আসলেন। হজ করে হাজি সাহেব দেশে আসছেন। আসিয়া বলতেছে, হজটা যখন করে আসছি, আমি আমার পীরের সাথে একটু দেখা করে আসি। যাইয়া দেখেন একটা বিজা লুঙ্গি, হাজি আমদাদুল্লাহ মুহাজের মাক্কির দরবারে একটা বিজা লুঙ্গি পরে আছে। কি পরে আছে? এক ভক্তকে বলতেছেন, বাবা লুঙ্গিটা দৌত করে নিয়ে আসো। শেখ মোহাম্মদ বলতেছেন, বাজান লুঙ্গিটা আমি দৌত করব, নিয়ে যাও। উনি লুঙ্গিটা হাতে নিলেন, বিজা লুঙ্গি। কি লুঙ্গি? হাতে নিলেন। হাতে নেওয়ার পরে এই রুমালটার যদি আতর মাখা থাকে অথবা সেন্ট মাখা থাকে, এটা হাতে নিলে গন্ধ লাগবে কিনা? বিজা লুঙ্গিতে আরব সাগরের লোনা পানির গন্ধ লাগতেছে। কোন সাগরের? জোরে বলেন, কোন সাগরের? আরব সাগরের লোনা পানির গন্ধ নাকে লাগতেছে। হুজুর বিষয়ে কিছু বুঝলাম না। কিছুদিন পূর্বে হজ করতে গিয়েছিলাম মক্কা, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেলাম। বড় বড় ধাক্কা জাহাজের মধ্যে লাগছে, পানি ছিটটা ভিতরে পড়ছে, বিজা আরব সাগরের পানি নাকে মুখে পড়ছে। আরব সাগরের পানির মধ্যে আমি যে গন্ধ পেয়েছি, আপনার বেজা লুঙ্গিতে ওই গন্ধ পাইতেছি। বিষয় কি হুজুর? বিষয় কি? হাজি আমদাদুল্লাহ মুহাজের মাক্কি বলেন, তুমি যখন ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেছো, আরব সাগরে বিপদে পড়ে গেছো, তুমি হজ করতে গেছো, আমি মুরাকাবা মুশাহাদার মধ্যে আছি। মুরাকাবা মুশাহাদার মধ্যে গিয়া দেখতেছি আমার মুরিদ হজ করতে গিয়ে আরব সাগরে বিপদের মধ্যে পড়ে গেছে। জাহাজটা ডুবে যাবে, ভক্ত মুরিদ মারা যাবে। আমি ভারতের থানাবন থেকে একটা লাফ দিছি, আরব সাগরে গিয়া নামছি। সুবহানাল্লাহ বলে। ভারতের থানাবন থেকে আরব সাগর কয় মাইল বলতে পারবেন? জি, হাজার হাজার মাইল, হাজার হাজার মাইল দূর দূরান্ত আরব সাগর। হাজি আমদাদুল্লাহ মুহাজের মাক্কি ভারতের থানাবন থেকে একটা লাফ দিছেন, হাজার হাজার মাইল পথ অতিক্রম করে তিনি আরব সাগরের মধ্যে গিয়া নামছেন। সুবহানাল্লাহ বলেন। দেওবন্দের একজন বড় আলেম রশিদ আহমদ গাঙ্গুহি ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে লিখেছেন, আল্লাহর অলিগণ যানবাহন ছাড়া হাজার হাজার মাইল পথ অতিক্রম করতে পারেন।
আরব সাগরে নামছেন, জাহাজটা কাঁধে করে মক্কার কিনারে বেরাইছেন, বিপদ থেকে মুরিদকে বাঁচিয়ে আসছেন। ওই দিন এই লঙ্গিটা আমার পরনে ছিল। আরো আসতে কোন, আরো আসতে কোন। বন্ধুরে, আল্লাহর ওলি সাহায্য করার ক্ষমতা আসেনি, 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 বিশ্বাস আসেনি। দুই পাতার মোল্লা কজা করে আল্লাহ করব, ওলি করব কি, পীরে করব কি। মৌলানা রুমি কই, মুর্শিদ বেনে খোদা মেলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মেলে না। মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবের দেদার মেলে গো। এ কথাটা মসনবীর বল না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা শুধু সাহায্য করতে পারে তা না। চট্টগ্রামের জমিনে শুয়ে আছেন হযরতে আমানত শাহ, আমানত শাহ রহমাতুল্লাহি আলাইহি। উনি কি করেছেন, জসকোটে জজ সাহেব বিচার করেন, আমানত শাহ পাশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথার উপর বাতাস করেন। কেসের উপরে কেস আসতেছে, বিচার চলতেছে। একদিন একটা কেস, একটা ধনী মানুষ গরিব মানুষের বাড়িটা জাল দলিল বানাইছে, জজ কোর্টে গিয়া দলিল হাজির করছে। জজ সাহেব, এই বাড়িটা আমার, এই যে দেখেন দলিল, এই লোকটা বাড়িটা দখল করে রাখছে, ওনাকে বলে দেন বাড়িটা ছেড়ে দিতে। জজ সাহেব বলতেছেন, ওনার বাড়ি তুমি দখল দিয়ে রাখলা কারণ কি? গরিব মানুষটা দুইটা চোখের পানি ছেড়ে দিছে। হুজুর, ওনার কথা বিশ্বাস করবেন না, উনি জাল দলিল বানাইয়া আমার বাড়ি দখল দিতে চাই। হুজুর গো, আমার নামে অরিজিনাল দলিল আছে। জজ সাহেব বলতেছেন, মুখের কথা আমি মানি না, দলিল চাই। আইন চলে আইনের গতিতে, তোমার কাছে দলিল থাকলে তুমি দলিল দাও। গরিব লোকটা বলতেছেন, আমাকে 3 দিন সময় দাও। কয়দিন? জোরে কোন, জোরে কোন। 3 দিন সময় দাও। জজ সাহেব বলতেছেন, 3 দিন কেন? আপনার কোর্ট থেকে আমার বাড়ি পর্যন্ত আইতে এবং যাইতে সময় লাগবে 3 দিন। আমাকে 3 দিন সময় দেন, দলিল আমি হাজির করব। বন্ধুরে, জজ সাহেব বলতেছেন, আমি 3 দিন তোমাকে দিতে পারবো না, আগামী দিন 10টা পর্যন্ত তোমাকে সময় দিছি। এই 10টার ভিতরে দলিল দেখাবে, তুমি রায় পাবে, নতুবা যিনি দলিল দেখাবে তিনি রায় পেয়ে যাবে। গরিব মানুষটার খানা পানি নাই, ঘুম নিদ্রা নাই, রাত্র প্রভাত কবে 10টা বেজে যাবে, দলিল লোকটা দলিল দিয়ে জায়গাটা নিয়ে যাবে। কিছুতেই সম্ভব না। 3 দিনের পথ অতিক্রম করে দলিল কোর্টে হাজির করা সম্ভব না। কি করবে? টেনশনে পড়ে গেছে। যেই মানুষটা জজ সাহেবের মাথায় বাতাস করেছে, এই মানুষটা জজ সাহেবের প্রিয় মানুষ। ওনার কাছে রিকোয়েস্ট করে দেখি 3 দিনের সময় নি পাই।
উনি যদি বলে আমাকে জজ সাহেব 3 দিনের সময় দিবে, রাত্র গভীর হয়ে গেছে, আমানত শাহ রহমাতুল্লাহি আলাইহি ঘরের দরজায় গিয়া বসছে। কানতে 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 রাত্র প্রভাত হয়ে গেছে। রাতের 3টা যখন বেজে গেছে, আমানত শাহ ঘুম থেকে জাগ্রত হয়েছে। ঘর থেকে বের হলো উজু করার জন্য, তাহাজ্জুদের নামাজ পড়বে। বের হয়ে দেখে গরিব মানুষটার কান্না দরজাটা ভিজে গেছে। কিরে বাবা, কি এইখানে বসে বসে তুমি কাঁদতেছ, কারণ কি? হুজুর, একমাত্র বাড়িটাই আমার সম্বল, দিনমজুরি কাম করে জীবন বাঁচাই। ছেলে মেয়েগুলি বাড়িতে আছে, জজ সাহেব যদি জাল দলিল দিয়ে আমার বাড়িটা নিয়ে যা, আমার ছেলে মেয়ে নিয়ে আমি কোথায় থাকব? আমি কিভাবে বসবাস করব? হুজুর, আমাকে আপনি বলুন, আগামী দিন 10টা যখন জজ সাহেব দলিল চাবে, তখন আপনি বলে দিবেন ওনাকে 3 দিনের সময় দেন। আমি 3 দিন সময় পাবো, দলিলগুলি হাজির করব। হুজুর বলেন তো, আমাকে এই কথাটা বলবেননি? আল্লাহর ওলি আমানত শাহ রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, তুমি উজু করো। উজু করাইলেন, নামাজ পড়ো, নামাজ পড়াইলেন। বন্ধুরে বন্ধুরে, নামাজ কমপ্লিটের পরে যাই নামাজটা হাতে দিলেন, নদীর পার নিয়ে গেলেন, নদীতে নামাজের মাসালা বিছাইলেন। গরিব লোকটাকে নামাজের মাসালা দাঁড়া করাইলেন। দাঁড়া করিয়ে বলতেছেন, তুমি চক্ষু বন্ধ করো। করলেন। ডাইন দিকে চাইও না, বাম দিকে চাইও না, পাছন দিকেও চাইও না, সরমুখের দিকে নজর রাখো। কিন্তু চোখ বন্ধ রাখো, চোখ খুইল না। যখন তুমি চোখের সামনে একটা আলো দেখবে, একটা বাতি দেখবে, তখন তুমি চোখের কবাট খুলবে। যেরকম সুবহান। চক্ষু বন্ধ করে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে দেখতেছেন আলো দেখা যায়। এবার চোখের কবাট খুলে দেখতেছেন বাড়ির গাড়া হাজির হয়ে গেছে, পূর্বাকাশে সূর্য উদয় হয়েছে। যেরকম সুবহান। কয়দিনের পথ? জোরে কোন কয়দিনের পথ? 3 দিনের পথ অতিক্রম করালেন। বাড়ির গাড়ায় হাজির হয়ে গেল। ঘরে ঢুকছে, ছেলে মেয়েরা কাঁদতেছে, আব্বু যে আমাদেরকে ফালাই আপনি কোথায় গিয়েছিলেন এতদিন যাব? বলুন আব্বু, বলুন। গরিব মানুষটা বলতেছে, মা, দেরি করার সময় হাতে নাই। পাশের বাড়ির লোকটা জাল দলিল বানায় আমার বাড়িটা নিতে চাই। 10টার ভিতরে দলিল যদি হাজির করতে না পারে, রায় আমি পাবো না, উনি রায় পেয়ে যাবে। হাকিম লড়ে, হুকুম লড়ে না। 10টা দলিল হাজির করতে হবে, দেরি করার সময় হাতে নাই। ভূগোলের তলে দলিল গলি হাতে নিয়ে আবার তিনি নামাজের মাসালা বিছাইলেন। নদী পার হয়ে যে ঘাট থেকে গিয়েছিলেন, ওই ঘাটে হাজির হয়ে গেলেন। সুবহান। 10টা বাজে দলিল নিয়ে কোর্টে হাজির হয়ে গেল। জজ সাহেব বলতেছেন, দলিল আনছো? নি, জি আনছি। দলিল দাও। দলিল দিলেন। জজ সাহেব বললেন, তুমি চলে যাও। কেন চলে যাব? আপনি বলছেন দলিল 10টা দিতে, আমি দিয়েছি, চলে যাব কেন? তুমি আমার সাথে মিথ্যা কথা বলেছ। কিভাবে? গতকাল যে গাইছিলাম দলিল তোমার কাছে আসেনি, তুমি কইছো আছে। আমি কইছি দলিল দাও, তুমি কইছো 3 দিন সময় দাও। 3 দিনের আগে দলিল হাজির করা সম্ভব না। গতকাল তোমরা কাঁদতেছেন, জজ সাহেব
যশবাবু দলিল আমি দিয়েছি, আমাকে রায় দিয়ে দেন। 3 দিনের পথ অতিক্রম করে দলিল কেমনে হাজির করলেন, ডকুমেন্ট দেন, নাইলে রায় তোমাকে আমি দিব না। এবার আমানস্যার দিকে চাইতেছে, গরিব মানুষটা চোখের পানি ছাড়তেছে। আমানস্যা পাশন থেকে ইশারা কয় আমার নাম, আমার নাম কইও না, কইও না। কিন্তু এখন না কইলে রায় তো গরিব লোকটা পাইব না। শেষ পর্যন্ত যশবাবু 3 দিনের পথ, সংক্ষিপ্ত সময়ের পথ বানাইয়া 10টার ভিতরে যিনি দলিল কোর্টে হাজির করে দিল, তিনি তোমার পাছনে বাতাস করতেছে। পাছন দিকে চাইয়া দেখে নাই, আমানস্যা নাই নাই। একটা মানুষের 4টা বডি, কয়টা? চক্র হলো 20টা, কয়টা? বডি হলো 4টা, চক্র হলো 20টা। জাকিরি হলো 2টা, বাতিনি হলো 18টা। একটা ফিজিক্যাল, একটা ইথিক্যাল, একটা করসাল, একটা এরস্টাল, একটা শরীয়তে, একটা তরিকতে, একটা হাকিকতে, একটা মারিফতে। একটা বডি দিয়ে তিনি বাতাস করেছে, আর একটা বডি দিয়ে তিনি গায়েব হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। যশাবকে দেখে দেখো 3 দিনের পথ, ঘন্টার পথ বানাইয়া যে মানুষটা দলিল হাজির কইরা সমস্যার সমাধান দিল, তারে তুমি চিনলা, আমি চিনলাম না। বন্ধুরে, ওই আমানস্যা রহমাতুল্লাহি আলাইহি চট্টগ্রামের জমিনে শায়িত আছে। আল্লাহর অলিগণ মরে নাই, মরে নাই। আল্লাহর অলিগণ সাহায্য করতে পারে। ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা সত্যবাদীর কাছে যাও, সাদিকিনদের কাছে যাও। যদি হেদায়েত তোমরা পাইতে চাও, আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাও, তাইলে তোমরা একজন সত্যবাদীর কাছে চলে যাও। সমস্ত ওলিদের সর্দার বড় পীর আব্দুল কাদের জিলানী সমস্ত পৃথিবীর ওলিদের কাঁধে যার কদম। বর্তমান পৃথিবী 356 জন শীর্ষস্থানীয় অলিগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। অলি আল্লাহ যারা মানে না, এই জমিনে বাস করা তাদের জন্য জায়েজ না। এই দেশটা হচ্ছে অলিদের দেশ। কার দেশ? জোরে কোন কার দেশ? 360 আউলিয়ার দেশ এই বাংলাদেশ। 360 আউলিয়ার দেশ। হুজুর গাউসে পাক সমস্ত অলিদের কাঁধে যার কদম, যার কাঁধে আমার নবীজির কদম মোবারক। মুর্শিদের নামের দোহাই দিলে কঠিন বিপদ থেকে মুক্তি পাবে। গাউসে পাকের একজন মুরিদ 11 জন বন্ধু নিয়ে বিকালবেলা একটা বাগানে প্রবেশ করেছে। বাতাস খাবে, ভ্রমণ করবে। হঠাৎ করে দেখতেছে একটা সর্প চলে যাইতেছে। গাউসে পাকের মুরিদে সাপটারে বাড়ি দিছে, সাপটা মারা গেছে। ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কি জ্বর শুরু হয়ে গেছে? কথা বলুন, কি জ্বর? বাড়ি দিছে কি? মারছে কারে? সাপেরে বাড়ি দিছে, সাপ মারা গেছে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। 11 জন বন্ধু গিয়ে একটা গুহার ভিতরে লুকাইছে। গাউসে পাকের মুরিদ কয়ে গেছে কোনো খবর নাই।
ঘূর্ণিঝড় বন্ধ হলো, 11 জন বন্ধু গুহা থেকে বের হলো। বের হয়ে দেখতেছে বাগান খালি, একটা গাছও নাই। সুবহানাল্লাহ বলে। বাগান খালি, একটা গাছও নাই। কিন্তু বড় পীরের মুরিদও দেখা যায় না, নাই। গেল কই? হঠাৎ করে দেখতেছে রাজকীয় পোশাক পরে মুরিদে আইতেছে। সুবহানাল্লাহ বলেন। কি পোশাক? কি পোশাক? রাজকীয় পোশাক পরে আইতেছে। 11 জন বন্ধু জিজ্ঞেস করে, এই পোশাক পাইলা কই? তুমি গেলা কই? কইতে আইছো? গাউসে পাকের মুরিদ কো, আমি কই গেছি আমি নিজেই জানি না, তবে এতটুকু আমি বলতে পারি, মাথাটা আসমানে, কদমটি জমিনে। যেরকম সুবহানাল্লাহ। মাথাটা আসমানে, কদমটি জমিনে। বিরাট বড় একটা দৈত্য। কি? জোরে কোন কি? বড় পীর শুধু ইনসানের পীর নয়, জিন জাতের পীর। 6-7 হাত লম্বা একটা রান্দাও হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখার পরে আমার কলেজা শুকিয়ে গেছে। আমি এখন কি করব? ভয়ে অন্তর থরথর করে কাঁপতেছে। হঠাৎ করে তুই আমার পুতের মারছত, আমি তোরে কাটবো। আমি বলতেছি দোহাই লাগে তুমি আমারে কাট্টো না, আমি তোমার পুতেরে মারছি না। দৈত্য তোরা যে এই বাগানে ঢুকছিলি, এই বাগানে আমার পুত ছিল। তোদেরকে দেখা জান বাঁচাইবার জন্য সর্পরূপ ধারণ কইরা যাইতেছিল। সাপটা আমার সতনি বলেছি, এইটা আমার পুত ছিল। সুবহানাল্লাহ বলেন। হুনের বদলি হুন। দৈত্যর পুত মারছে, এখন মুরিদরে কাটবো। বড় পীরের মুরিদ ডাক ডাকো, এখন তো বাঁচার মতো কোনো পথ নাই, এখন কি করব? হঠাৎ করে তুমি আমারে মারো, কাটো, অসুবিধা নাই। মারবার আগে 5টা মিনিট সময় চাই। কয় মিনিট? জোরে কোন কয় মিনিট? 5 মিনিট। দৈত্য 5 মিনিট সময় তুই কেন চাস? আমার একজন হুজুর আছে, আমি হুজুরের কাছে যাব আর আসব। তুমি মাইরা ফেললে আমার কোনো দুঃখ থাকবে না, মেরে ফেললে কোনো দুঃখ থাকবে না। দৈত্য তোর হুজুরের নাম কি? বাড়ি কই? আমার হুজুরের নাম আব্দুল কাদের জিলানী। আরো আসতে কোন, আরো আসতে কোন। যেই মাত্র আব্দুল কাদের জিলানী বলছে, সঙ্গে সঙ্গে দাউটা জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। দৈত্যর হাত থেকে দাউটা কি হইছে? কি হইছে? জমিনে পড়ে গেছে। এবার দৈত্য বলতেছে, ও গাউসে পাকের মুরিদ, তুমি শোনো, আমার পুতেরে তুমি মারছো, খুন করছো, অসুবিধা নাই, তাতে আমার মনে কোনো দুঃখ নাই। আমি যে তোমার সাথে দুর্ব্যবহার করছি, মারতে কইছি, কাটতে কইছি, এই কথা তুমি জানো, আমি জানি, বড় পীর জানো না জানে। যদি বড় পীর জানতে পারে, দৈত্যর বংশ নিপাত করে ফেলবে। এই নাও তোমার রাজকীয় পোশাকটা দিয়ে দিছি। আলাইকুম সালাম। আমলে নাই মুর, পর পারে দেখাইবার, তোমার নামের তসবি বড় শায়া আমার। সালাত নিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। মনে আশা বুকে তোমায় রাখিতাম, মদিনার মাটি যদি হইতাম। সালাত নিয়া প্রাণ হলে আলাইকুম হাবিবাল্লাহ। সাধ্য নাই মুর
যাইতে তোমার দ্বারে বেদনার সুর পৌঁছাইব কি করে সালাত নিয়া রাসূল আলাইকুম সালাম হাবিবাল্লাহ আলাইকুম। কুমিল্লাবাসীর জীবন ধন্য, বাক্কাবাসী মক্কা পাইল নবীজির কারণে, ইয়াসরাবাসী মদিনা পাইল নবীজির কারণে। বাক্কা মক্কা হলো নবী নাম রেখেছে, এসরা মদিনা হলো আমার নবী নাম রেখেছে। এই কুতুবনগর নামটা বাবা রেজবি দিয়েছে, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? রেজবি বাবার কাছে বায়াত হয়েছ, মুরিদ হিসাবে দাবি করতেছ, কিন্তু ভক্তি বিশ্বাস নাই অন্তরে। ভক্তি নাই রে বন্ধু। যদি বাবার প্রতি ভক্তি বিশ্বাস থাকতো, বাবা কইছে ভক্তি এ মুক্তি, আজকে কুমিল্লার মানুষ এই মাহফিলে প্রেজেন্ট থাকতো। যেরকম ঠিক কিনা? যিনি রক্তের বিনিময়ে পেয়েছি ইমান ও ইসলাম সত্য পথের সন্ধান, তিনি বা জামানার মুজাদ্দিদ মুহিউসুন্নাহ বাবা রেজবি মাওলা, ঠিক কিনা? বন্ধুরে 320 জন ওলিদের সমাগমে হুজুর গাউসে পাক বাগদাদের মসজিদে শুক্রবার দিন খুতবা দিতে গিয়ে বলতেছে, কাদামি হাজিহি আলা রাকাবাতে করলে ওলিল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। গাউসে পাকের যুগে ওলি ছিল 320 জন। কয়জন? গাউসে পাকের যুগে আল্লাহ পাকের পক্ষ থেকে বেলায়েত প্রাপ্ত ওলি ছিল 320 জন। বর্তমান পৃথিবী আছে 356 জন। এই 320 জন অলির সমাগমে গাউসে পাক বলছেন, কাদামি হাজিহি আলা রাকাবাতে কুল্লে ওলিল্লাহ, সমস্ত অলিদের কাঁধে আমার কদম। সুবহানাল্লাহ বলে। 320 জনের মধ্যে 318 জন গাউসে পাকের কদমের নিচে কাজ ছেড়ে দিছে। বাকি রইল কয়জন? 2 জন। একজন কাদামি আলা রাহাসুয়াইনি, আমি রাখছি আমার চোখ এবং মাথার উপর। সুবহানাল্লাহ বলে। 318 জন ওলি গাউসে পাকের কদম রাখছে তাদের কাঁধের উপর, একজন রাখছে চোখ এবং মাথার উপর। সঙ্গে সঙ্গে গাউসে পাক আন্তা সুলতানুল হিন্দ, তুমি হিন্দুস্তানের ওলিদের সুলতান। সুবহানাল্লাহ বলেন। এই মানুষটা হলো হিন্দের ওলি, হাজা গরিবে নেওয়াজ। বলুন না সুবহানাল্লাহ। বাকি রইল কয়জন? বাকি রইল কয়জন? একজন, ওনার বাড়ি হলো আফ্রিকার আজমে। উনি গাউসে পাকের কদম কাঁধে নিতে রাজি না। আল্লাহর ওলিকে সম্মান না করলে রাজাল কি আসে? একজন রাজি না। গাউসে পাক তাকে সাসপেন্ড করলেন। সুবহানাল্লাহ বলেন। কি করলেন? বেলায়েতের দপ্তর থেকে তাকে সাসপেন্ড করে দিলেন। সেই পাওয়ার আমার আল্লাহ গাউসে পাকের দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এখন তিনি ওলি নয়, পাবলিক হয়ে গেল। পাবলিক হয়ে গিয়ে এক খ্রিস্টানের বাড়িতে চাকরি করে। কার বাড়ি? জোরে কম। কার বাড়ি? কার বাড়ি? আসিল কি? ওলি। আসিল কি? হইল পাবলিক। কি হইল? কি হইল? কে বানাইল? বরফির। কে বানাইল? বরফির। অপরাধ কি? গাউসে পাকের কদম তাদের কাঁধে, তার কাঁধে নিতে রাজি না। সাসপেন্ড করে দিল। এখনো ভাই কি খ্রিস্টানের বাড়িতে গিয়ে কাজ করে খিঞ্জির চড়াই। নাউজুবিল্লাহ বলুন। খিঞ্জির চিনেননি? সামাররা মেথর রাখা শুকর। শুকর কি চড়াইতেছে? শুকর চড়াইতেছে। লোকটা আসিল কি? ওলি ছিল। কি ছিল? হইল কি?
পাবলিক কাজ করে কি শুকর চড়া অপরাধ গাউসে পাকের কদম কাঁধে নিতে রাজি না শুকর চড়াইতেছে শুকর একটা বাচ্চা দিছে কি দিছে বাচ্চা দিছে ময়দানে মালিকে হুকুম করছে বাচ্চাটা নিয়ে আসো বাড়িতে আসার পথে একটা নদী পার হইতে হবে কি নদী এখন বাচ্চা তো নদী পার হইতে পারবে না যদি বাচ্চাটা মারা যায় মালিক তার কাছে কফিয়ত চাবে মালিকের মন খুশি রাখতে বাচ্চাটারে বাঁচাইতে গিয়া কাঁদে নিছে নওয়াজুবিল্লাহ বলুন কই দিছে বাবা রেজবি একটা কাগজের মধ্যে নামটা লিখে দিছে জন্মের পরে এই নামটা তুমি রাখিও 10 মাস পরে জন্ম নিল ছেলে নামটা পাইল কাগজে ছেলের সুবহানাল্লাহ 10 মাস পরে সন্তানটা জন্ম নিল মেয়ে হাই কাগজটা হলে নামটা পাইল মেয়ের রুহ জগতে সন্তানটা রয়েছে দেহ জগতে আসার 6 দিন অথবা 7 দিন পরে নামটা নির্ধারিত করে রাখবে রুহ জগতে থাকতে বাবা রেজবি নামটা দিয়েছে সুবহানাল্লাহ বলেন দিছে কি দেয় নাই আরে দিছে কি দেয় নাই নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত রেজবিয়া দরবার শরীফ রেজবিয়া দরবার শরীফ সকলে বলুন মারহাবা বাবা রেজবিকে যারা চিনছে তারা সর্বধনের ধনী হয়ে গেছে আমিন ইহকালে ধনী পরকালেও রেজবি নামের দোহাই দিয়ে কবর হাসর মিজান ফুলচেরাত পার হয়ে যাবে রেজবি নামের দোহাই দিয়ে বাবা রেজবির শান কত যে মহান দেখবে ময়দানে মহাশর মুসিবতের ময়দান আল্লাহর কোঠে নবীর কোঠে বাবা রেজবির শান কত যে মহান কারণ বাবা রেজবির জীবনটাই কোরবান করছেন আমার নবীজির প্রেমে ঠিক কিনা বলেন নবীজির জীবন আদর্শ সাহাবীদের জীবন আদর্শ হুবহু বাবা রেজবির জীবন আদর্শ সঠিক পথ সঠিক পথের পরিচয় দিয়েছে বাবা রেজবি বাবা রেজবিকে যারা চিনেছে তারা সর্বধনের ধনী হয়ে গেছে রেজবিকে যারা চিনতে পারে নাই তারা অন্ধকারে নিমজ্জিত আছে কিন্তু নবীজির উম্মত ৭৩ দলে বিভক্ত নবী জাকেরে থাকতে হয় নাই বিদায়ের পরে বাবা রেজবির মুরিদের মধ্যে বহুদল হয়ে গেছে থাকতে হয় নাই বিদায়ের পরে খুব মনোযোগ রেজবিয়া রশিকে আঁকড়িয়ে ধরো রেজবি বাবার প্রেমে জীবন কোরবান করে দাও কঠিন কঠিন বিপদের সময় বাবা রেজবি তোমাকে সাহায্য করবে যদি ভালোবাসা দিতে পারো বাবা রেজবিকে একজন মুসলমান একজন ইহুদির মধ্যে একটা বাহাত চলতেছে ইহুদি ক আমরা নবী বড় মুসলমান ক আমরা নবী বড় ইহুদি ক তোরা নবী ছোট আমরা নবী বড় কেমনে বড় নবীর বড় গুণ ছোট নবীর ছোট গুণ তোরা নবী জমিনে আমরা নবী আসমানে মুসলমান কতর কথা ভুল আমরা নবী বাদশার বাদশাহ হয়ে জমিনে তোরা নবী দারোয়ান হইয়া পাহারা দিতেছে আসমানে সুবহানাল্লাহ মুসলমান কইতেছে আমরা নবী বাদশার বাদশাহ হয়ে জমিনে তোরা নবী দারোয়ান হইয়া পাহারা দিতেছে আসমানে এবার ইহুদি কতরা নবীর আর কি গুণ আছে মুসলমান মোল্লা কতরা নবীর আর কি গুণ আছে ইহুদি ক আমরা নবী কুম্বেজ নীল্লা কইলে মরা মানুষ জিন্দা হয়ে গেছে তোরা নবী পারেনি পারছিনি আমরা নবী মরা মানুষ জিন্দা করতে পারছে কি পারছে নাই এই কথাটা মুসলমান মোল্লার জানা নাই হিমশিম খাইতেছে ইহুদের কাছে আখিরি নবীর
আখিরি নবীর অপমান টানতেছে, মোল্লা বলতে পারতেছে না। বন্ধুরে, ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মাদারের জন্য নবুয়তে মুজিজায়ে অধ্যায় লিখেছে, আমার নবী ইন্তেকালের পরে 41 জন মরা মানুষ জিন্দা করছে। কয়জন? জোরে কোন কয়জন? 41 জন মরা মানুষ জিন্দা করছেন। নবী ডাক দিছে, আব্দুল কাদের, আমি মরা মানুষ জিন্দা করতে পারছি কি পারি নাই? আমার উম্মত বলতে পারে নাই, তুমি গিয়া বলে দাও। বাগদাদ থেকে একটা লাভ দিছে, ফিলিস্তিনের জমিনে 2 জনের মধ্যে আইসা হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাজির হইয়া বলতেছে, তোমাদের বাহাস কি নিয়ে চলতেছে? ইহুদি ক, আমরা নবী বড়, হেরার নবী ছোট। তোমরা নবী বড় কেমনে? ক, বড় নবীর বড় গুণ, আমরা নবী ঈসা নবী আসমানে, তারা নবী আছে জমিনে। হে ক, তারা নবী বাদশার বাদশাহ হয়ে জমিনে, আমরা নবী দারওয়ান হয়ে পাহারা দিতেছে আসমানে। আমি কইলাম, তোরা নবীর আর কি গুণ আছে? হ্যাঁ কইল, আমরা নবীর কি গুণ আছে? আমি কইছি, আমরা নবী কুম্বিজ নীল্লা কইলে মরা মানুষ জিন্দা হয়ে গেছে। তারে জিগাইলাম, তোরা নবী ফার্সি নিতে জানে না, বলতে পারে না, তাই বলে তার নবী ছোট বলে জি। গাউসে পাক কই, ইহুদি তোরা নবী কি কইয়া চিন্তা করছে? কুম্বিজ নীল্লা আল্লাহর হুকুমে। গাউসে পাক কো, আমি নবী না, আমি আমরা নবীর একজন গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম। তোরা নবী কুম্বিজ নীল্লা কইয়া চিন্তা করছে, আমি আব্দুল কাদের কুম, তুই মর তো মরবি। আরো আসতে কন, তুই মর তো মরবি। আবার যদি আমি ইচ্ছা করি তোরে জিন্দা কইরা বাকিরেও আনতে পারি। সুবহানাল্লাহ বলেন। ইহুদি ক, বেডাগিরি মুখের কথা মানি না, ডাইরেক্ট প্রমাণ চাই। বড় বীরে ক, প্রমাণটা তুই কেমনে নিবি? একটা মরা মানুষের কবরের পার তোমার নেমো, তুমি জিন্দা কইরা দেখাইবা। বড় বীরে ক, ঠিক আছে, তুই লইয়া যা। ফিলিস্তিন বিশাল বড় ইহুদিদের কবরস্থান, একটা কবরের পার নিয়ে দাঁড়া করাইছে। কবরের পাশে একটা সাইনবোর্ড আছে, লেখা আছে, এই মাইয়েতের মৃত্যুর বয়স চলতেছে 6000 বছর। আরো আসতে কম, কত হাজার বছর? লোকটা মারা গেছে কত বছর আগে? 6000 বছর আগে। এইবার ইহুদি ক, বেড়া হইলে এই মানুষটা জিন্দা কইরা দেখাও। হুজুর গাউসে পাক ডাইন খাতরা কবরের পার রাইকা ক, বাবাজি তুমি কে আসো? কবরে বাকিরে আসো। কবরটা ফাইটটা মানুষটা বের হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। মানুষটা উপরে এসেছে, আল্লাহর অলিগণে কি পারে রে বন্ধু? বাবা রেজবি কি না পারছে? বাবা রেজবি কি খেলা দেখাইছে? যারা চিনছে বুঝছে বাবা রেজবি, তারা সর্বধনের ধনী হয়ে গেছে। রেজবি নামের দোহাই দিয়ে পার হবে কোটি কোটি গুনাহগারকে রেজবি হাসরের মাঠে পার করে জান্নাতে নিবে। বুখারী শরীফের সরার মধ্যে এসেছে, ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন, হাসরের মাঠে 6 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের ভার দিবে, কোটি কোটি উম্মতকে পার করে জান্নাতে নিবে। মিশকাত শরীফ আবু শাফায়াতের অধ্যায়ের মধ্যে এসেছে, ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, হাসরের মাঠে 3 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের ভার দিবে, প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। বাবা রেজবি হাসরের মাঠে কোটি কোটি অপরাধীকে জান্নাতে নিবে। বন্ধুরে, ওই দিন বুঝবে রেজবি কার শান, রেজবির শান কত যে মহান।
হাসরের মাঠ বানাইবার আল্লাহর কোনো দরকার নাই, মিজানের পাল্লা লটকাইবার আল্লাহর কোনো দরকার নাই, 50,000 বছর দাঁড়া করাইবার আল্লাহর কোনো দরকার নাই। আল্লাহ অন্তর্যামী। পৃথিবীর মানুষ কয়জন বেহেশতি কয়জন দোজখী আল্লাহ জানে কি জানে না? কুমিল্লার মানুষ কয়জন নেকি কয়জন পাপী আল্লাহ জানে কি জানে না? ইন্তেকালের পরে বলতে পারে তোরা বেহেশতে যা, তোরা দুজখে যা। হাসরের মাঠ তিনি কেন বানাইবেন? 50,000 বছর কেন দাঁড়া করে রাখবেন? একটাই কারণ, নবীজির শান কত যে মহান, নবীজির শান কত যে মহান। করিতে প্রমাণ সাজাইবে মাঠ, লটকাইবে মিজান। বাবা রেজবির শান কত যে মহান, দেখবে ময়দানে মহাশর মুসিবতের ময়দান। লোকটা বাকিরে আসছে, 3.5 কাঠ বডি, 2 ভাগে বাঘ দেখা যায়। নাভি থেকে পা পর্যন্ত পুরে পুরে আংরা হইতেছে। আগুনের আংরা চুলার মধ্যে যেভাবে দাউ দাউ করে আগুন জ্বলে, নাভি থেকে পা পর্যন্ত এইভাবে আগুন জ্বলতেছে। নাভি থেকে মাথা পর্যন্ত জান্নাতি পোশাকে আবৃত আছে। সুবহানাল্লাহ বলেন। বডিটা 2 ভাগ। 6,000 বছর আগে যে মানুষটা মারা গেছে, তার বডিটা 2 ভাগে ভাগ হয়ে অর্ধেকটা বডি জ্বলতেছে, অর্ধেকটা জান্নাতি পোশাকে আবৃত আছে। বড় পীর জিজ্ঞেস করলেন, বাবা তোমার এই অবস্থা হওয়ার কারণ কি? লোকটা বলতেছেন, এই অবস্থার কারণ হইল আমার মা। সুবহানাল্লাহ বলেন। হুজুর বাকিরে আনছেন, ভিতরে দিয়ে না। 6,000 বছর পর্যন্ত পড়তেছি, এই পুরো আমি আর সইতে পারি না। আমার ভিতরে এই অবস্থা দিয়েন না। তোমার মা কি করছে? আমি ব্যবসা বাণিজ্য করতাম, শহর বন্দরে থাকতাম, বাড়িতে গেলে মার জন্য কিছু নিতাম। মা খেয়ে খেয়ে আমার জন্য দোয়া করত। এই দোয়ার বিনিময়ে জান্নাতি পোশাকে অর্ধেকটা বডি আবৃত, বাকি বডিটা পুরে কয়লা হয়েছে। কারণ কি? আমি একদিন শহর থেকে বাড়িতে গেছি, আমার বিবি আমার মার বিরুদ্ধে কমপ্লেন করছে। আমার উচিত ছিল মারে জিজ্ঞেস করার, আগদা সামলাইতে না পাইরা বিবির পক্ষ লইয়া আমি লাত্তি দিয়া মারে জমিনে ফালাই দিছিলাম। দাঁড়ানো অবস্থা ছিল, মা দাঁড়াইয়া। লাতির আঘাত পাইয়া মা বুকের ব্যথা লইয়া শেষ পর্যন্ত কবরে গেছে। মায়ের বুকে ব্যথা দিয়ে আমি শান্তি পাবো কি দিয়া? বাবাজি আমারে কবরে দিও না, এই পুরা আমি সইতে পারি না। আমি তোরে কবরে দিব, কিন্তু সমস্যার সমাধান বানাইয়া। সুবহানাল্লাহ। তোর মার কবরটা কই আছে তুই জানোস নি? লোকটা বলছে যে জানি। তোর মার কবরের পাশে আমারে লইয়া যা। লইয়া গিয়া দেখাইছে, এই কবরটা আমার মা। ডাইন কাতটা কবরের পার রাইখা বড় বেড়ে কবরি মা, একটু কষ্ট করে তুমি বাকিরে আসো, আমার তোমার সাথে কিছু কথা আছে। কবরটা ফাইটটা বুড়া মহিলাটা বাকিরে আইছে। সুবহানাল্লাহ। আবার পরে জিজ্ঞেস করে, মা এই মানুষটা তুমি চিনুনি? কজি চিনি। কেমনে চিনো? কি তোমার পরিচয় কি লাগে? মহিলাটা বলতেছে, এই মানুষটা আমার ছেলে। মা তোমার ছেলে? বলে জি। তোমার খেদমত ক যথেষ্ট, ইবাদত ক যথেষ্ট। কেমন ছিল? খুব ভালো। আম্মা তুমি তোমার মার এত প্রশংসা তুমি করতেছ, অর্ধেকটা বডি পরে কইলা, তুমি কি দেখতেছ? গজি এই ব্যাপারে তোমার কিছু বলার আসেনি। মহিলাটা 2টা চোখের পানি ছেড়ে দিছে। বাজানো এই ব্যাপারে কিছু আমারে জিগাইও না। জিগাইলে আমি কোনো সমাধান দিতে পারবো না। মা কারণটা কি? আমি ঘরে দাঁড়িয়েছিলাম,
আমি কোনো অপরাধ করি নাই, তার বিবি জানে তারে কানে কানে কি কইছে। ঘরের ভিতরে খামাইয়া দৌড় দিয়ে আয়া আমি ছিলাম দাঁড়াইয়া, বুকটার মধ্যে লাথি দিয়ে আমার দিছে জমিনে ফলাইয়া। ডাক্তার কবিরাজ দিয়া কত চেষ্টা করছি, বুকের ব্যথা ভালো হয় না। শেষ পর্যন্ত বুকের ব্যথা লইয়া আমি কবর আইছি। আমার পুতে শান্তি পাইব কি দিয়া? আম্মা গো, আমি আব্দুল কাদের কই তোমার পুতেরে মাপ দিবানি? মহিলাটা ক সম্ভব না। বড় ফিরে ডাক্তার কো বুড়িমা কেমনে দিবা না দিবা? আমি আব্দুল কাদেরের আছে জানা। সুবহানাল্লাহ। এইবার বড় ফিরে নজর দিছে, পুরা বডিটা আগুন। আগুন হয়ে গেছে। এখন আর অর্ধেক বডি আগুন না, পুরা বডি আগুন। সুবহানাল্লাহ বলেন। এবার ডাক দিয়া কো বুড়িমা, মাপ দিলে দাও, না দিলে নাই, একবার তুমি তাকাও। এখন তাকাইয়া দেখতেছে অর্ধেক বডি আগুন না, পুরা বডি আগুন। ফুতেরে দেখা যায় না, শুধু আগুন দেখা যায়। মহিলাটা ডাক দেখো বাজানো, পৃথিবীর জমিনে কোনো মায়ের সামনে সন্তান এইভাবে পড়বে কোনো মা মানতে পারে না। আমি দোয়া করি বাবা, তুমিও দোয়া করো। দোয়া করি কথাটা মুখ থেকে বের হয়ে গেছে। পুরা বডির আগুন নিবা, জান্নাতি পোশাকে আবৃত হইয়া গেছে। যেরকম সুবহানাল্লাহ। মা পুত দুইজনকে হুজুর গাউসে পাক মুসলমান বানাইয়া আবার মুরিদ কইরা তাদেরকে কবরে ঢুকাইছে। আল্লাহর ওলি পারে কি পারে না? আরে ক্ষমতা আছে না নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, রেজবিয়া দরবার শরীফ। সবাই কয়েকবার ইসমে জাতের জিকির। আইন না, আইন না, আইন না, আইন না, আইন না, আইন না, আইন। জওয়ান হলে আইন। আমার রেজবি চন্দ আইলে গো, আমার রেজবি চন্দ আইলে গো, হৃদয় সিংহ শোনে গো বসাব। আমার রেজবি বাবা আইলে গো, আমার রেজবি বাবা আইলে গো, হৃদয় সিংহ শোনে গো বসাব। আসবে বলে প্রাণ রেজবি আশায় রইলাম সাইয়া গো, আমরা আশায় রইলাম সাইয়া গো, হৃদয় সিংহ শোনে গো বসাব। জওয়ান হলে আই আই। আমার রেজবি চন্দ আইলে গো, আমার দয়াল চন্দ আইলে গো, হৃদয় সিংহ শোনে গো বসাব। আমার যত মনের জ্বালা কে দিবেন বাইয়া গো, হাই গাই কে দিবেন বাইয়া গো, হৃদয় সিংহ শোনে গো বসাব। আমার রেজবি চন্দ আইলে গো, আমার সদরুল চন্দ আইলে গো, হৃদয় সিংহ শোনে গো বসাব। আসলে লইয়া কোলে নগরে রাব গো, আমরা নগরে রাব গো, হৃদয় সিংহ শোনে গো বসাব। আমার রেজবি চন্দ আইলে গো, আমার সদরুল চন্দ আইলে গো, হৃদয় সিংহ
শোনে গো বসাবন বিদেশে প্রাণ সহ পেলে কান্দিতে হই বানিসি রে অসম দূরে বিদেশি বন্ধুরা আল্লাহ কেন বা কান্দাইলি রে শাম কেন বা কান্দাইলি রে শাম পাগল বা নাইলি রে শাম দূরে বিদেশি বন্ধুরা আল্লাহ যত নেশা যাইলাম সজ্জা যত নেশা যাইলাম সজ্জা সখী গনে দিল লজ্জা রে অনাগারে অনিদ্রাতে কাটাইলাম শোকের নিশি রে অসম দূরে বিদেশি বন্ধুরা আল্লাহ রাত রোয়াইনা নিশে কালে রাত রোয়াইনা নিশে কালে মনে রাগুন দ্বিগুণ জলে রে আব্দুর রহমান বেবে বলে কে বাজাইব রের বাঁশি রে অসম দূরে বিদেশি বন্ধুরা আল্লাহ কেন বা কান্দাইলি রে শাম পাগল বা নাইলি রে অসম দূরে বিদেশি বন্ধুরা আল্লাহ আমার রাজবে দয়াময় তোমার দেখে আর মনে নয় আমার সদরল দয়াময় তোমার দেখে আর মনে নয় তোমার না দেখলে আমার জীবন ওন কেমনে রোই বাজানো আমার মুর্শিদ দয়াময় তোমার দেখে আর মনে নয় তামাম ডালে বৈশাখ রেজবে বাঙ্গু ও ডালে রাগা শিশুকালে প্রেম শিখাইয়া যৌবন ওন কালে দাগা বাজানো আমার রাজবে দয়াময় তোমার দেখে আর মনে নয় তামাম ডালে বৈশাখ রেজবে বাজাও রঙ্গের বাঁশি সুর শুনিয়া আমরা রে মন হইল ও উদাসী রেজবি আমার রেজবে দয়াময় তোমার দেখে আর মনে নয় লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষবারের মতন আবার একটু সালাম জানায়া নবী